নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। যে ব্যক্তি নিজের গলায় তুলসীর মালা ধারণ করে না, ওই মূঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ওই জল মদের সমান হয়ে যায়। আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষটা অর্থাৎ মল সম হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের তুলসী মালা পরিধান করা একান্ত কর্তব্য। যখন কোনো মানুষ গলায় তুলসীর মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়। ওই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থ স্নানের পুণ্য ফল প্রাপ্তি হয়ে যায়। শ্রীল ব্যাসদেব পদ্মপুরাণে এই সত্য লিখেছেন, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। তুলসীর মালা পরার নিয়ম। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে মালা সাধারণভাবে পরতে হবে এবং যে মালা গলায় ধারণ করতে হবে সেই জপমালা এক হওয়া উচিত নয়, তাদের আলাদা রাখতে হবে। এর পাশাপাশি যারা গলায় তুলসীর মালা পরেন তাদের কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত। এসবের যত্ন না নিলে মা লক্ষ্মী ও শ্রী হরির অসন্তুষ্টির সম্মুখীন হতে হয়। আসুন জেনে নেই তুলসীর মালা পরার নিয়ম সম্পর্কে। যারা তুলসীর মালা পরবেন তাদেরকে মাংস এবং অ্যালকোহল একবারেই বর্জন করতে হবে। তুলসী কাঠের মালা পরলে সাত্ত্বিক খাবার খেতে হয়। মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম ইত্যাদি খাওয়া যায় না। তুলসীর মালা যারা পরেন তাদেরকে প্রতিদিনই বিষ্ণু মন্ত্র জপ করতে হয়। যখন ইচ্ছে হলো তুলসীর মালা পরলাম এবং যখন ইচ্ছা হলো সেটি খুলে রেখে দিলাম, এমনটা করা যায় না। তুলসীর মালা পরার আগে সেটাকে গঙ্গাজল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয়, আর তারপর জল শুকিয়ে গেলে মালাটি পরতে হয়। যিনি রুদ্রাক্ষের মালা পরে রয়েছেন তিনি একসঙ্গে তুলসীর মালা পরতে পারবেন না, এটাকে অশুভ বলে মনে করা হয়। অনেকেই এমন রয়েছেন যাদের গলায় কোনো মালা পরতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তুলসীর মালাতেও সেই একই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। কাজেই তারা চাইলে ডান হাতে তুলসীর মালা মুড়ে রাখতে পারেন। তবে প্রতিদিন প্রত্যেকটি মানুষের কিছু রুটিন মাফিক কাজ থাকে। সেই কাজগুলি করার সময় নিজের মালাটিকে খুলে পবিত্র কোনো জায়গায় রাখতে হবে, আবার গঙ্গাজল দিয়ে ধুয়ে তারপর পরিধান করতে হবে। তুলসীর মালা 3 প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত। 3 প্যাঁচ দিয়ে তুলসীর মালা ধারণ করার সময় 3টি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয়, আমি নিজেকে উদ্ধার করিব হরি নামের দ্বারা। দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়, আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা। তৃতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়, আমি যাহাকে দেখিব তাহাকে বলিব হরিনাম। উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা। তুলসীমালার প্রথম প্যাঁচে নির্দেশ করে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে। তুলসীমালার দ্বিতীয় প্যাঁচ নির্দেশ করে অভিধেয় তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হল ভক্তি। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবত ভক্তির পন্থাকে অভিধেয় বলে বর্ণনা করা হয়েছে। তাই এই তুলসীর দ্বিতীয় প্যাঁচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি। তুলসীমালার তৃতীয় প্যাঁচ নির্দেশ করে প্রয়োজন তত্ত্ব। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হলো কৃষ্ণ প্রেম লাভ করা। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ।
অর্থাৎ আমরা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থ লাভকে প্রয়োজন মনে করি, কিন্তু পরম পুরুষার্থ অর্থাৎ পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের কাছে এই 4 পুরুষার্থ তৃণসম অর্থহীন। কৃষ্ণ প্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, যার তুলনায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের আনন্দ এক বিন্দুর মতোও নয়। তুলসীমালার 3 প্যাঁচ সত্য, রজ ও তম এই 3 গুণের ভারসাম্যকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাঁচ সৃজন, পালন ও সংহার, সৃষ্টি, স্থিতি, লয় তত্ত্বের অধিপতি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাঁচ পবিত্র তীর্থ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর স্রোতকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাঁচ ব্রহ্ম ওং যোগীর কাছে, পরমাত্মা জ্ঞানীর কাছে ও ভগবান ভক্তের কাছে এই 3 তত্ত্বকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাঁচ বৈদিভক্তি, রাগানুগা ভক্তি ও রাগাত্মিকা ভক্তি এই 3 প্রকার ভক্তিকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাঁচ শ্রী ভগবান ভক্তি আর ভক্ত এই 3 তত্ত্বকে নির্দেশ করে, যার মধ্যে ভেদ নেই। তুলসীমালার এই 3 প্যাঁচ গুরু, বৈষ্ণব ও আর ভগবান এই 3 তত্ত্বকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাঁচ গৌর, নিত্যানন্দ ও অদ্বৈত এই 3 বিষ্ণু তত্ত্বকে নির্দেশ করে। তুলসীমালার এই 3-5 সেব্য অর্থাৎ প্রভু, সেবক অর্থাৎ দাস এই 2 জনের মধ্যে সম্বন্ধকে নির্দেশ করে। আলোচনা থেকে বোঝা যায় যে তুলসীমালা সর্বদাই 3 প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত। যারা 1 প্যাঁচ দিয়ে ধারণ করেন তারা শাস্ত্রের নিয়মকে অমান্য করেন, তা দোষযুক্ত। যারা 3 প্যাঁচের বেশি প্যাঁচ দিয়ে ধারণ করেন তা তাদের নিজস্ব ভাব, তাতে দোষ নেই। তুলসীমালা ধারণ মন্ত্র: তুলসী কাষ্ঠ সস্তত্তং মাল্যং পুগ্গজনপ্রিয়ং বিভর্মি তামহং কণ্ঠে কুরু মাং কৃষ্ণবল্লভং তথা মাং কুরু দেবেশি নিত্যং বিষ্ণুজনপ্রিয় দানেলা ধাতরদিষ্ট লাসি মাং হরিবল্লভে ভক্তেভ্যশ্চ সমস্তে ভাস্তেন মালা নিগদ্যস্যে। তুলসীমালার মাহাত্ম্য: অপবিত্র অনাচারী হয় যেই জন তুলসীর মাল্যকণ্ঠে করয় ধারণ, দেহস্থিত পাপ তার প্রভু নাহি রয়, অসুচি হইবে সূচি শাস্ত্রে হেন কয়। তুলসীর মালা কণ্ঠে ধারণ করিয়া জনার্দন পূজে কেহ ভক্তিযুক্ত হইয়া, অযথু সংখ্যক ধেনু দানে যেই ফল, সেই মতো লভিবেক অবশ্য সুফল। তুলসীর মালা কণ্ঠে থাকায় যাহার, দৈত্য নিষূদন হরিহরে পাপ তার। তুলসীর মালা থাকে বাহু কিংবা শিরে, যোজনের পথে থাকি কৃষ্ণ তারে হেরে। অশৌচকে প্রায়শ্চিত্ত নাহি তার দেহে, সমনের ভয় তার সদ্য দূরে রহে। কণ্ঠে তুলসীর মালা করিয়া ধারণ, দৈব কিংবা পিতৃকার্য করে সম্পাদন। যমরাজে ভয় তার না রহে কখনো, আপনি করয়ে কৃপা দেব নারায়ণ। রপণ, লেপন আর দর্শন স্পর্শন, ধ্যান, প্রণাম আর শ্রবণ কীর্তন। পূজন সহিত করে নববিধা ভক্তি, পুনর্জন্ম নাহি তার অবশ্যই মুক্তি। তুলসী মাহাত্ম্য কথা করিনু বর্ণন, মনোযোগ দিয়া শুনো যত ভক্তগণ। এবে কহি শুনো সবে মালা বিবরণ, মালার উৎপত্তি আর মালার গ্রন্থন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর এরকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।